আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর সাথে জ্যামিতি শিখি তার আগে রিপন ক্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার ভিডিওতে বেশি বেশি যেতে আমার উৎসাহিত হয়। রিপন ক্লাস হচ্ছে আমার ফেসবুক পেজের নাম, ওটাকে একটা ফলোতে রাখবেন। এসব জ্যামিতি শিখি। সদিশ কোণী ত্রিভুজ, দুইটি ত্রিভুজের একটির তিনটি কোণ অপরটির তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটিকে সদৃশ্য কোণ বলা হয়। সদৃশ্য কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। ত্রিভুজ এ বি সি ও ডি ই এফ এ কোণ এ ডি, আবার কোণ বি, আবার ই, এবার কোণ এ সি বি সমান কোণ ডিসি। এইটা অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সদৃশ্যকোণী। তাহলে বাহুগুলোর অনুপাত যদি দেখা যায় এ বি বাই ডি, আবার বিসি বাই ইএফ সমান সমান এসি বাই ডিএফ। ত্রিভুজের সর্বসমতার শর্ত: একটির তিনটি বাহু অপরটির তিন বাহু সমান হবে। একটির দুইটি কোণ ও এক বাহু অপরটির দুইটি কোণ এক বাহু সমান হবে। একটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হবে। একটি সমকোণ অতিভুজ এবং একটি বাহু অপরটির সমকোণ অতিভুজ ও এক বাহু সমান হবে। নোট: ত্রিভুজ দুটি সর্বসম হলে তাদের ক্ষেত্রফলও সমান হবে, কিন্তু ক্ষেত্রফল সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে। দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে। অন্তঃস্থ কোণ: ত্রিভুজের কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক রেখা ছেদবিন্দুকে ত্রিভুজের অন্তঃকোণ বলে। চিত্রে এ বি সি ডি ত্রিভুজের এডি, বিই ও সিএফ যথাক্রমে কোণ এবিসি, কোণ এবিসি এবং কোণ এসিবি কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক তিনটি ও বিন্দুতে ছেদ করেছে, অতএব ও হল ত্রিভুজটির অন্তঃকেন্দ্র। এই ও পরিকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের লম্ব দ্বিখণ্ডকদ্বয় ছেদবিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। চিত্রে এবিসি ত্রিভুজের লম্ব দ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, অতএব ও হল ত্রিভুজটির পরিকেন্দ্র। এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক ত্রিভুজের লম্ব দ্বিখণ্ডকদ্বয় ছেদবিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। এগুলি প্র্যাকটিস করবেন, কাজে আসবে। চাকরির ভাইবা, বিভিন্ন জায়গার জব পরীক্ষা, আপনারা জব করতে চান বা সরকারি হোক বেসরকারি হোক, সব জায়গায় আপনারা এরকম প্র্যাকটিস করবেন। আর সব জায়গায় এই বেসিক জিনিসগুলো লাগে সব জায়গায়। ধন্যবাদ।